আম্মু, কই গেলা? এদিকে আসো। কি হয়েছে? এত তাড়াতাড়ি স্কুল থেকে এসে পড়লা যে? আম্মু, আমাদের স্কুল 15 দিন বন্ধ, তাই ছুটি দিয়ে দিয়েছে। কিসের বন্ধ স্কুল? আম্মু, করোনা কি? স্যার বললো করোনার বন্ধ। কি হয়েছে আপু? আর ইয়ামিন, এত তাড়াতাড়ি স্কুল ছুটি হয়েছে? ফয়সাল, ইয়ামিনের স্কুল নাকি 15 দিনের বন্ধ দিয়েছে। কি বল আপু, সত্যি ইয়ামিনের স্কুল বন্ধ দিয়েছে? হয়, করোনা বলে আইছি, করোনার বন্ধ দিছে। কে? আমি আসতেছি, দাঁড়াও। এই কি মামা, তোমার মুখে কি দিলে এটা? ইয়ামিন, এটা একটা মাস্ক দিলাম। কেন মামা, মাস্ক দিলে কি হয়? ইয়ামিন, মাস্ক পরলে করোনা ধরবে না। তাহলে মামা তুমি খাবার খাবে কিভাবে? মামা যখন খাবার খাবো মাস্ক খুলে ফেলবো। যখন মাস্ক খুলে ফেলবা তখন করোনা কি পেটের ভিতর যাবে না? আরে না, তখন তো আমরা আমাদের ঘরেরই খাবার খাবো। তখন তো খাবারের সাথে সাথে করোনাও খেয়ে ফেলবা, তখন কি হবে তোমার মামা? কি হয়েছে আপু, এখানে এত কথা কেন? আবার বলে করোনা আইছে দেশে? কে বলেছে? ইয়ামিন বলল ইয়ামিনের স্কুল ছুটি দিয়েছে 15 দিনের। আপু, ইয়ামিন মিথ্যা কথা বলে। করোনা হলে খবরে বলতো না? সাম্বার বাচ্চা, তোমার কি টিভি? তোমার হাতে একটা ভাঙা মোবাইল, তাও আবার নেটওয়ার্ক পায় না। হয়েছে, এখন তোরা যার যার রুমে চলে যা, আমি রান্না করতে গেলাম। আম্মু, আমি ঘুরতে যাব বাইরে। না, এখন যাওয়া যাবে না। আমি যাবই, ঘরে বসে থাকতে আমার ভাল লাগে না। চলো মামা, আমরা ঘুরে আসি। আপু, কি করব? ঠিক আছে, নিয়ে যা, তবে সাবধানে চলাচল করবি। তুমি আমার ভালো মা। মামা, আমি আইসক্রিম খেতে চাই, একটু গরম লাগছে তাই। ইয়ামিন, আইসক্রিম খাইলে ঠান্ডা লাগবে। মামা, তুমি আইসক্রিম কিনে দেওয়ার ভয়ে বলতেছো যে ঠান্ডা লাগবে। তুমি মনে করছো আমি কিছু বুঝি না? ইয়ামিন, এখানে তো কোনো দোকানই নাই, চলো বাসায় চলে যাই। মামা, সামনে মোড়, ওখানে দোকান আছে, চলো। ও দোকানদার ভাই, আমাকে একটা আইসক্রিম দেন তো। কয় টাকা দামের আইসক্রিম দিব পাবেন? ভাই, 5 টাকা দামের দেন। আচ্ছা মামা, তুমি কি আমাকে প্রতিদিনই আইসক্রিম খাওয়াবা? আমি টাকা কই পাবো? তোমারে প্রতিদিন না আইসক্রিম খাওয়াই। তাহলে আঙ্কেল, দুইটা 50 টাকা দামের আইসক্রিম দেন। কেন ইয়ামিন, দুইটা কেন? আরে মামা, আমার একটা তোমার একটা। ইয়ামিন, আমি আইসক্রিম খাবো না, আমার গলায় সমস্যা। মামা, একদিন খাইলে কিছু হবে না, আমি খাবো আর তুমি চেয়ে চেয়ে দেখবা, এমন কাজটা আমি করতে পারবো না মামা। ঠিক আছে ভাই, দুইটা দেন তাহলে। এই নেন আইসক্রিম। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আগামীকাল থেকে ঘর থেকে বাহিরে বের হলে মাস্ক পরে বের হবেন। এলাকায় করোনা এসে গেছে, সবাই সাবধানে থাকবেন। আদেশক্রমে এলাকার চেয়ারম্যান বল্টু মিয়া। ধন্যবাদ সবাইকে। ইয়ামিন, চলো, করোনা আমাদের পেছনে, তাড়াতাড়ি করে দৌড়াও। মামা, আমি করোনা দেখতে চাই, চলো মামা। করোনা ভীষণ ভয়ঙ্কর, দেখা যাবে না, চলো বাড়িতে চলো। কেরে ফয়সাল, তোরা দুইজন কই গেছিলি আর তোরা হাঁপাইতাছস কেন? আরে দুলা ভাই, করোনা আমাদের বাড়ির পিছনে আইছে। বাড়ির পিছনে আইছে মানে? এই সবাই দরজা জানালা বন্ধ করে যার যার রুমে চলে যাও। কি রে ফয়সাল, এখনো ঘুম থেকে ওঠার খবর নাই? আপু, আমি নাস্তা এখন করব না, আমার কিছু ভালো লাগে না। কি হয়েছে? এদিকে আয় তো দেখি। আপু, কি হয়েছে? আবার সারা রাতভর হাঁচি দিছে? কি বলিস? ইয়ামিন তো সারা রাতভর খালি হাঁচিয়ে দিছে। ঠিক আছে, ওবেই লাগে। আমারে আইসক্রিম না দিয়া খাইছে না, এখন নাক দিয়া পানি পড়ে। আহ আহ, কি ভালো লাগতাছে। সাম্বার বাচ্চা, তোমার যে একবার ডায়রেক্ট হয়েছিল, ওয়াশরুমে গেছো আর আইছো? দেখ শ্রাবণী, আমাদের শুধু নাক দিয়ে পানি পড়ে, আর তো কিছু না। এবার তোরা থাম, এবার সবাই মিলে নাস্তা কর। খবরে দেখলাম যাদের গায়ে জ্বর ঠান্ডা আছে তারা যেন দ্রুত ডাক্তারের কাছে চিকিৎসা নেয়।
যাও এবার ডাক্তারের কাছে ইনজেকশন দিবে। আমি ইঞ্জেকশন দিব না, আমার অনেক ভয় লাগে। আমি ডাক্তারের কাছে যাব না, আমার ডাক্তার দেখলে ভয় লাগে। কিছু হবে না, চল আমিও তোদের সাথে যাব। আপু আমিও যাব তোমাদের সাথে। ম্যাডাম একে দেখেন তো, এদের গায়ে অনেক জ্বর আর ঠান্ডা। ছেলের বয়স কত? 10 বছর। কি এত বড় ছেলে 10 বছর? এই যে ছেলে 10 বছর, আর ওইটা আমার ভাই। আপনার ভাইয়ের বয়স কত? 20 বছর। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি ওষুধ আনছি। ঠিক আছে ম্যাডাম। ওই আমিন এখানে বস, আমরা ওয়াশরুমে গেলাম। আম্মু ডাক্তার দেখাইতে গেলে আবার ইনজেকশন দিবে না তো? না বাবা, আমরা যাব আর আইব 5 মিনিট। ইয়ামিন, আল্লাহর কাছে দোয়া করো যাতে আমাদের করোনা না হয়। মামা এখানে মাস্ক খোলা যাবে না। না মামা, এখানে মাস্ক খুললে ইঞ্জেকশন আরো আগে দিবে। মামা মাস্ক পরো আরো। মামা মাস্ক পরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাদের দুজনের করোনা হয়েছে, তাদের কি করোনা ভ্যাকসিন দিতে হবে। মামা ভ্যাকসিন আবার কি? মামা ভ্যাকসিন হলো ইঞ্জেকশন। মামা রে আমি পালাই। ইয়ামিন আমারে নিয়ে যাও, ইয়ামিন আমারে নিয়ে যাও, ইয়ামিন আমারে নিয়ে যাও। নিজে বাঁচলেন বাপের নাম, আগে আমি বাঁচি। তুমি আসো পিছু পিছু মামা।